বন্ধুরা, পবিত্র এই মাঘ মাসের যে কোনো বুধবার দিনকে এই গাছটি যদি আপনি কোথাও দেখতে পান, তাহলে এই গাছটি ছুঁয়ে আপনি যা বলবেন তাই সত্য হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনার সকল ইচ্ছা মনোকামনা সুনিশ্চিতভাবে কিন্তু পূরণ হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এমন একটি গাছের কথা জানিয়ে দেব যেটা আপনাদের জানা অত্যন্ত জরুরি। বন্ধুরা, আমাদের প্রকৃতিতে এরকম অনেক গাছ রয়েছে যা আমাদের বিভিন্নভাবে নানান দিক থেকে কিন্তু উপকার করে থাকে। কিন্তু বন্ধুরা, শাস্ত্র মতে আপনাদেরকে এমন একটি বিশেষ গাছ সম্পর্কে জানিয়ে দেব। সেই গাছ যদি আপনারা দেখতে পাওয়া মাত্রই যদি সেই গাছটিকে তুলে আনতে পারেন, তাহলে কিন্তু আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, বাড়ির বাগান হোক কিংবা বাড়ির বারান্দা বা ছাদ, ইদানিং অনেকেই কিন্তু নানা রকমের গাছ লাগিয়ে থাকেন। শীতে আবার অনেক রকমারি ফুল কিন্তু গাছ লাগানো থাকে বাড়িতে। বাড়িতে গাছ রাখা কিন্তু খুবই ভালো, তবে জ্যোতিষ মতে বাড়িতে বিশেষ কিছু গাছ থাকলে কপাল খুলে যেতে পারে এবং ঘরে সুখ ও শান্তি আসে, হয় ধনী। আমাদের জীবনে চলার পথে গাছের বিরাট ভূমিকা রয়েছে। গাছ ছাড়া এই পৃথিবীতে একটা মুহূর্তও বাঁচবে না, তাই তো গাছের যত্ন নেওয়া উচিত। বাড়ির বাগান হোক কিংবা বাড়ির বারান্দা বা ছাদ, ইদানিং আপনারা দেখবেন অনেকেই নানা রকমের গাছ লাগান এবং শীতে আবার অনেক রকমের ফুল গাছ লাগান। বাড়িতে গাছ রাখা কিন্তু খুবই ভালো, তবে জ্যোতিষ মতে বাড়িতে বিশেষ কিছু গাছ থাকলে আপনার কপাল খুলে যায় এবং ঘরে সুখ শান্তি আসবে। এই রকম একটি গাছ হলো অপরাজিতা। হিন্দু ধর্মে অপরাজিতা ফুলের কিন্তু বিরাট মহাত্মা রয়েছে। পুজোয় এই ফুল অপরিহার্য, বিশেষ করে শিবের পুজোয় অপরাজিতা ফুল লাগে। আবার এই ফুল গাছ বাড়িতে লাগালে অনেক উপকারও পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে মনে করা হয় যে অপরাজিতা ফুলের গাছ বাড়িতে রাখলে সুখ সমৃদ্ধি আসে, অর্থ কষ্ট দূর হয়ে যায়, ঘরে বাস্তুদোষ থাকলে তা প্রতিকার পাওয়া যায়। কথিত আছে এই গাছটি যে বাড়িতে থাকে সেখানে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন। অপরাজিতাকে বিজয়ের প্রতীক হিসাবে মনে করা হয়। এই গাছ বাড়িতে লাগালে ইতিবাচক শক্তির প্রবেশ ঘটে, ফলে সুখ শান্তি বজায় থাকে। অপরাজিতা ফুল ভগবান শিবকে নিবেদন করলে খুব ভালো। সোমবার শিবলিঙ্গে এই ফুল নিবেদন করার পরামর্শ দেওয়া হয় এবং নীল রঙের ফুল আবার ভগবান বিষ্ণুরও কিন্তু খুব প্রিয়, তাই এই ফুলটি কিন্তু খুবই মূল্যবান। বাড়ির কোন দিকে আপনারা অপরাজিতা গাছটি লাগাবেন? বাড়ির পরিষ্কার জায়গায় অপরাজিতা ফুলের গাছ লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে জ্যোতিষশাস্ত্রে। বাড়ির পূর্ব, উত্তর এবং পূর্ব দিকে এই গাছ লাগান, তাহলে উপকৃত হবেন। এই দিকে গাছ লাগালে ঘরে সুখ সমৃদ্ধি আসবে, ইতিবাচক শক্তির প্রবেশ ঘটবে এবং বসার ঘরে এই গাছ রাখাও কিন্তু শুভ। বাড়ির মূল প্রবেশদ্বারে এই গাছ রাখলে আর্থিক অবস্থা সবসময় ভালো থাকে। বাড়ির বারান্দা পূর্ব বা পশ্চিমমুখী হলে সেখানেও অপরাজিতা গাছ লাগাতে পারেন, তাহলে ঘুরে যাবে আপনার ভাগ্য এবং ঘরে সুখ আসবে, শান্তি ফিরে আসবে, হবেন আপনি কোটিপতি। অর্থ যেখান থেকেই হোক আপনার হাতে চলে আসবে, আপনি বুঝতেই পারবেন না। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি কোন গাছটি বসাবেন এই পবিত্র মাঘ মাসের দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন।